আমরা সময় টিভি কি হয়েছে আমরা দেখেছি। এই ফেসিবাদ আমলে সময় টিভি ফেসিবাদ যে কায়েম করেছে, এই ফেসিবাদ কায়েম করার পিছনে ছিল তুষার আব্দুল্লাহ। সিআরএর যে সেটআপ সময় টিভিতে ছিল, সে সেটআপ তৈরি করেছে তুষার আব্দুল্লাহ। এই এখন টিভিতে এসে সেই সেটআপ সে পুনর্বাসন করেছিল। এখন পর্যন্ত এই এখন টিভিতে যারা দায়িত্বরত আছে, বিভিন্ন সেক্টরে বিভিন্ন চেয়ারে বসে আছে, তার অধিকাংশ আওয়ামী লীগের দালাল এবং ফেসিবাদের দোসর। আমরা কারো নাম নিতে যাচ্ছি না। অবিলম্বে আমাদের যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে পুনর্বহাল করতে হবে। শুধু পুনর্বহাল করলে হবে না, তাদের যে ক্ষতিগ্রস্ত আছে সামাজিকভাবে, সেই ক্ষতিগ্রস্ত তাদেরকে দিতে হবে। সিটি গ্রুপ তাদের প্রতিষ্ঠান বাঁচানোর জন্য একের পর এক মিডিয়া নিয়ে আসছে। আমরা দেখেছি আরো অনেক বড় বড় ইন্ডাস্ট্রিয়াল পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। কোম্পানিগুলো গণমাধ্যম নিয়ে আসতেছে। গণমাধ্যম যদি আপনাদের পিঠ বাঁচানোর জন্য নেওয়া হয়, তাহলে গণমাধ্যম চালানোর অধিকার বাংলাদেশ আপনাদের কেউ দিবে না। সাংবাদিকদের অধিকার নিশ্চিত করতে হবে। যা যা করা দরকার সাংবাদিকরাই করবে। এই গণমাধ্যম কর্মীরা প্রত্যেক সেক্টরের সমস্যা নিয়ে সংবাদ প্রচার করে, প্রত্যেক সমস্যা নিয়ে তারা কথা বলে, অথচ গণমাধ্যম কর্মীরা যখন ক্ষতিগ্রস্ত হয় তাদের পিছনে সরকারও থাকে না, কোনো প্রতিষ্ঠানও থাকে না। যদি এরকম চলতে থাকে তাহলে যে আগামী দিনের যে পরিস্থিতি তৈরি হবে, আমরা দেখেছি ফেসিবাদের সময় কারো বিরুদ্ধে কোনো কথা বলা যেত না। হাসিনার আমলে হাসিনার বিরুদ্ধে কথা বলা যেত না, কোনো এমপির বিরুদ্ধে কথা বলা যেত না, কোনো সিনিয়র হয়ে কথা বলা যেত না। সেই একই পরিস্থিতি যদি এই বিএনপির আমলে তৈরি হয়, তাহলে সে হাসিনার পথই ধরতে হবে। আমরা সতর্ক করে দিচ্ছি এই সরকারকে,